সাবান তুমি যত কালারের কেনো না কেন, ফেনাটা কিন্তু এরকম সাদাই হবে। এরকম আঠালো ফেনা কোন সাবান দিয়ে বেরিয়েছে বৌদি? চামড়ার তৈরি লম্বা সাবান দিয়ে। নিজের সম্মান রাখার দায়িত্ব নিজেরই, কিন্তু এদের ভিউ কামানোটা খুবই দরকারি। এটা ফ্যানা না ফ্যাদা বোঝা ভীষণ চাপ। এদের জন্যই সোশ্যাল মিডিয়াটা হয়ে যাচ্ছে বরবাদ। যতই রোস্ট করছি ততই বাড়ছে ঢ্যামনামি। দুটো কাঁচা খিস্তি না দিলে থামবে না এদের নোংরামি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, দেখছো কি ভিডিওটা তোমাদের জন্য নয়, যাও স্কিপ করো। আর তোমরা দেখছো কি, তাড়াতাড়ি হেডফোনটা পরে নাও। আজ এই ভিডিওটা হেডফোন ছাড়া দেখা খুবই চাপ। পরে নিয়েছো হেডফোন? চলো আজ এই ভিডিও শুরু করা যাক। বাঁশ দিলে ডাইরেক্ট গিয়ে লাগে মনে, আর এই বৌদি এমন বাঁশ দিচ্ছে ডাইরেক্ট গিয়ে লাগবে। আর এই বৌদিও খুব মজা পেয়েছে, না হলে কেউ এরকম করে? আমার নিচে ভালো লাগে, আমার উপরে ভালো লাগে না। উপরে নড়লি চললি ক্যাচ 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 করে আওয়াজ হয় খালি। তা বৌদি কি এমন করো যে ক্যাচ ক্যাচ আওয়াজ হয়? তাহলে নিচে নেবে করো, এরকম আওয়াজ হবে। কিন্তু বৌদি এত করে বলার পরও যখন দাদা ওপরেই করবে বলে, তখন বৌদির রিয়াকশন। না করো করো করো, সব সময় না করো, সব সময় জানি করো 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 না করো। ছি 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 ছি। बस हवा निकल गई। এই মাল দুটো ডিম ফেটে জন্মেছে না কন্ডম ফেটে জানি না। কিছুদিন আগে টাইম লাইনে একটা ভিডিও এসেছিল। আমার না ছোট থেকে খুব ইচ্ছে ছিল সাপের সাথে মিলন করব, আস্তে আস্তে ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তারপর এই বাঞ্চর দুটো জন্ম নিল। এবার বুঝতে পারলাম এই দুটো মাল ডিম ফেটে জন্মেছে আর এ কন্ডম ফেটে জন্মেছে। আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকার থেকে সুন্দর, সব নায়িকার থেকে দেখতে আকর্ষণীয়। তো অবশ্যই আমিও ওইরকমই হব। আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব। সানি লিওন হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম করতো সানি লিওন, আর দেখতাম আমরা, তাও রাত 12টার পর। সানি লিওন সিনেমার স্ক্রিনে কাঁপিয়ে দিত, আর চার দেওয়ালে মোবাইলের স্ক্রিনে দাঁড় করিয়ে দিত। মানে গায়ের লোম। प्यारी समझ गई। আর এই মামুনি মুখে ময়দা মেখে বলে, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। আমার চ্যাটার বাল। এই ছেলেটার জায়গায় আমি থাকলে এটাই বলতাম। পাগলি চুদ। পিছনে ছেলেটা ঘাড় উল্টে পড়লো, তারপরে এর ঘাড় দোলানো হলো না বন্ধ। এদের থেকে কুকুরগুলো অনেক ভদ্র, অন্তত গাড়ি এলে সরে যায়, কিন্তু এরা ঘাড় দুলিয়ে মুজুরা করে যায়। যেদিন পেছনে ঠুকে দেবে গাড়ি, সেদিন বুঝবে রাস্তায় ঘাড় দোলানোর কি ভয়ঙ্কর পরিণতি। হ্যালো গাইস, আমি তোমাদের সেক্সি ভাবিতা। মার্কেটে নিউ লঞ্চ হয়েছে। আমার রেট কত বলো তো? আমার রেট হচ্ছে কি 5.5 টাকা। বুঝলি, 5.5 টাকা দাও আর আমার সাথে শো। বুঝলি, ফুল নাইট 5.5 টাকা। गाड़ी स्टार्ट कर, हम फर्स्ट। 5.5 টাকারও অনেক দাম। তুমি একটা তুমি ব্যবসা করো অফ ক্যামেরায়, অন ক্যামেরায় নয়। সোশ্যাল মিডিয়াতে সবাই এনজয় করতে আছে, তোমার রেট জানতে নয়। 5.5 টাকায় একবেলা ঠিক মতো খাবার না পেলেও পাওয়া যায়। হ্যাঁ, এটাই হলো আমাদের কলিযুগ। তোমার ভিডিও দেখে বুঝলাম 5.5 টাকাটাও অনেক বেশি, কারণ তুমি একটা হ্যাঁ, এটা আমাদের নতুন বৌদি। 5.5 টাকা দিলেই খুশি, আর তোমরাও করতে পারবে যত খুশি। নিজের দাম দিয়েছো 5.5 টাকা, তোমার জন্য গোল্ডেন গাছিটাই হবে সব থেকে সেরা জায়গা। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো গার্পিয়াজি নয়, সে বিশ্বকবি, আর তুই একটা পাগলি চুদ। এদের ভিডিও দেখলে মনে হয় মুখে জড়িয়ে ধরছো, কোলে উঠে বসে পড়ছো। বলি কি মামুনি, ওটা রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার বয়ফ্রেন্ড নয়। না ধুয়েই উঠে পড়লো। এতে কাজবাজ দেখে মনে হয় দুনিয়া সব থেকে বড় নোংরা চোদা। এসব নোংরামি করে আবার গান দিয়েছে। তুমি হাঁক দিয়ে গেছো, ওখানে তুমি একা থাকবে না তো কি সারা দেশের মিডিয়া থাকবে? যত গান পিয়াজি সোশ্যাল মিডিয়াটা ঘিরে, এসব চলতে থাকলে সোশ্যাল মিডিয়াটা খুব শিগগিরই চলে যাবে। গাদার গাড়ে। দেখতে পাচ্ছ তোমার একটা জিনিস? না বৌদি, একটা নয় দুটো জিনিস দেখতে পাচ্ছি।
কি বলো তো তোমরা কি দেখছো? তো কি দেখলে তোমরা বলো তো? যেটা দেখতে পেলাম সেটা এখানে বলা যাবে না। এই বৌদির ভিডিও দেখে বুঝলাম সত্যি কথাও সব জায়গায় বলা যায় না, তবে হালকা করে বুঝিয়ে দিতে পারবো। যেটা দেখতে পেলাম সেটা হলো अमूल ताजा। আগে জানতাম এটা একটা বডি পার্ট, কিন্তু কিছু কিছু বৌদি এটা দেখেই হচ্ছে ভাইরাল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধু বান্ধব XYZ যে আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতো টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।